নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকন। তো ভারত বনাম বাংলাদেশ দ্বিতীয় টেস্ট ম্যাচের কিন্তু প্রথম দিনের খেলাটা বৃষ্টির জন্য সেভাবে অনুষ্ঠিত হলো না। একটা সেশনে পুরোপুরি খেলা হয়েছে, মোটামুটি 35 ওভারের খেলা আজকে হয়েছে, যেখানে বাংলাদেশ ব্যাট করতে নেমেছিল, টিম ইন্ডিয়া আনচেঞ্জড দলের সঙ্গে গিয়েছিল এবং প্রথম 35 ওভারের শেষে বাংলাদেশের 107 রানে 3 উইকেট, সেখানেই আজকের খেলা সমাপ্ত হয়েছে। বৃষ্টির জন্য আর করানো যায়নি, যেখানে কিন্তু প্রথম দিকে আকাশদীপ এই বাংলার এই পেসার কিন্তু বেশ ইমপ্রেস করে, দারুণ বোলিং করে। আজকের জন্য ভারতের সেরা বোলার কিন্তু আকাশদীপই ছিল এবং বাংলাদেশের প্রথম দুটো উইকেট কিন্তু আকাশদীপই ফেলে। জাকির হাসান যে 24টা বল খেললেও খাতা খুলতে পারেনি, তাকে কিন্তু যশস্বী জয়সওয়াল দুরন্ত একটা ক্যাচ ধরে আউট করে। ভারতের ফিল্ডিং লাস্ট টেস্ট ম্যাচেও দারুণ ছিল, এদিনও একটা ভালো ক্যাচ জয়সওয়াল ফার্স্টেই নেয়, তারপর সাদমানকে আউট করে আকাশদীপই এলবিডব্লিউ করে এবং লাঞ্চের পর নাজমুল হোসেন শান্ত, যাকে তুলনামূলক বেটার লাগছিল, তাকে কিন্তু আউট করে দেয় রবিচন্দ্রন অশ্বিন। তার স্পিনের জালে ফেলে একদম ক্লিন, যেটা এলবিডব্লিউ বলা যেতে পারে, প্লাম্ব, সেইভাবে কিন্তু আউট করে একদম উইকেটের সামনে ধরে। তো 3টে উইকেটই পড়েছে, 107 রান করেছে। বাট খেলা আবার কালকে কতটা অনুষ্ঠিত হয় সেটাই দেখার। বৃষ্টির সমস্যা এখন সব জায়গাতেই হচ্ছে, তো কানপুরেও কিন্তু বৃষ্টির জন্য বেশি ম্যাচ অনুষ্ঠিত করা যায়নি। তবে আজকের ম্যাচের পর থেকেই যেটা একটা কন্ট্রোভার্সিয়াল ব্যাপার হয়ে উঠে আসে, সেটা হচ্ছে যে বাংলাদেশের টাইগার বলতে টাইগার ফ্যান যে বাঘ সেজে আসে, যদিও বাংলাদেশ দল বাঘেদের একটু অপমানই করে, তারা যেরকম ক্রিকেট খেলে, বাট সেই টাইগার ফ্যান রবি, সে নাকি অসুস্থ হয়ে পড়ে, মানে তাকে হাসপাতালে নিয়ে যেতে হয় এবং সেখানে খবর বেরোতে শুরু করেছে ইন্ডিয়ান সমর্থকেরা তাকে প্রচুর মেরেছে। তো এই নিয়ে বিশাল এবার কথাবার্তা শুরু হয়ে যায়, এটাই খবর ছড়িয়ে যায়। এবার সেখানে দেখি এরকমও রিপোর্ট আসছে যে মোহাম্মদ সিরাজকে গালাগালি দিচ্ছিল রবি, তাই তাকে মারা হয়েছে। কেউ বলছে ভারতকে অপমান করেছে, ভারত বিদ্বেষ কথা বলেছে, তাই তাকে মারা হয়েছে। এরকম কথাবার্তা কিন্তু খবর বেরোতে থাকে। এবার বুঝতেই পারছো, সূর্যকুমারের জুতো জুম করে দেখা পাবলিক, তারা এরকম একটা ছুতো পেলে তো সেটাকে বড় করবেই, যে ভারত আমাদের দেশকে মেরেছে, এই করেছে ভারতের লোকেরা, এরকম প্রচুর রিউমার্স ছড়িয়ে পড়ে। বাট আসল ব্যাপারটা হচ্ছে যে এই টাইগার রবি, সে কিন্তু সকাল থেকে অসুস্থ ছিল, জল টল বেশি খায়নি, সেই কারণে অসুস্থ হয়ে পড়েছে এবং সেই বাঘকে তুলে কানপুর পুলিশ হসপিটালে নিয়ে যায়, সেখানে তার চিকিৎসা হয়েছে এবং এখন ভালো আছে। এটাই হচ্ছে আসল খবর, যে জল ফল খায়নি বলে শরীর খারাপ হয়ে অসুস্থ হয়ে পড়েছিল, তাকে কোনো মারধর করা হয়নি। এমনিতেও যে দেশেরই লোক হোক না কেন, যখন ভারতে আসছে সে গেস্ট, যদি লিগালি আসে এবং সেখানে যদি কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, সেটা কাম্য নয়। এবং ভালো ব্যাপার যে সেরকম কিছু ঘটেনি, সে নিজেই অসুস্থ হয়ে পড়েছিল। তো এই খবরটাও এখন ছড়িয়ে পড়ছে চারিদিকে, তো এটার আপডেটও তোমাদেরকে দিয়ে দিলাম। তো এই আপডেটগুলো এই ভিডিওতে দেবার ছিল। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।